আজকে আমি দারুণ স্বাদের সুজি দিয়ে এক পিঠে রেসিপি নিয়ে এসেছি। এই পিঠেটি সুজির সাথে খুবই কম উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে ফেলা যায় আর খেতে হয় বন্ধুরা দারুণ স্বাদের। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সুজির এই স্বাদের পিঠে রেসিপির জন্য প্রথমে একটা কড়াইতে 2 বাটি জল নিয়েছি আর ওই জলে দিয়ে দিব হাফ বাটি গুড়। মিষ্টিটা এখানে আপনারা আপনাদের পছন্দে নেবেন, বেশি কমও করে নিতে পারেন। গুড়টাকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এখানে ফ্লেমটাকে অবশ্যই হাই রাখতে হবে। গুড়টা যখন জলের সাথে মিশে এইভাবে ফুটে আসবে তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর নিয়েছি হাফ বাটি নারকেল কোড়া দিলে পিঠেটি খেতে ভীষণই স্বাদের হয়। এরপর তাতে দিয়ে দিব যে বাটির মাপে আমি 2 বাটি জল নিয়েছিলাম ওই বাটির মাপেই আমি 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। আর এখানে সুজিটা দেওয়ার পর ফ্লেমটাকে অবশ্যই লো করে নিতে হবে। লো ফ্লেমেই সুজিটাকে মিনিমাম 5 মিনিট মতন রান্না করে নিতে হবে। সুজি হতে কিন্তু বেশি সময় নেয় না। ধীরে ধীরে সুজির জলটা শুকিয়ে সুজিটা শক্ত হয়ে একটা ডো ফর্মে হয়ে যাবে এবং কড়াইটাও ছেড়ে দিবে। তখন পিঠের জন্য সুজির ডোটা সম্পূর্ণ রেডি হয়ে যায়। এ দেখুন পিঠের জন্য সুজির ডোটা সম্পূর্ণ রেডি, কড়াইটাও ছেড়ে দিয়েছে। সুজির ডোটা রেডি হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে মিনিমাম 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলে সুজির ডোটা সেট হয়ে যায় খুব ভালোভাবে। 5 মিনিট পর সুজিটা যখন হালকা একটু গরম থাকবে আমি একটা থালাতে বের করে আনছি। সুজিটা কিন্তু এখনও সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায়নি। এরপর হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিব আর ঘি লাগিয়ে নিয়ে সুজির ডোটাকে মিনিমাম 5 মিনিট মতন খুব ভালোভাবে মুথে নিব। এইভাবে সুজির ডোটাকে মুথে নিলে একটা ময়দার ডোর মতো হয়ে যাবে। এই দেখুন ঠিক এইভাবে একটা সফট ডো রেডি হয়ে যাবে। এইভাবে একটা ডো রেডি হয়ে গেলে সুজির ডোটাকে দুভাগে ভাগ করে নিব। দুভাগে বড় বড় লেচির মতো করে নিব আর লেচিগুলোকে হাতের তালুতে একটু গোল করে নিব। লেচিগুলোকে এখানে আমি গোল করে নিয়েছি। এরপর সাইডে রেখে নিব। একটা করে লেচি নিব আর রুটির মতো করে বড় করে বেলে নিব, তবে পাতলা করা যাবে না, একটু মোটা করে রুটির মতো করে একটু বড় করে বেলে নিতে হবে। এখানে বড় করে রুটির মতো করে বেলে নিয়েছি। এরপর একটা গ্লাসের মুখ দিয়ে ছোট ছোট লুচির মতো করে কেটে নিব। এইভাবে কেটে নিলে একসাথে এক সমানের অনেকগুলো পিঠে রেডি হয়ে যায়। এখানে আপনারা বড় ছোট করেও কেটে নিতে পারেন। কেটে নেওয়ার পর সাইডের যে এক্সট্রা আটাগুলো তুলে আবারও লেচির মতো করে পিঠাগুলো রেডি করে নিতে হবে। এখানে প্রথম ধাপে কয়েকটা পিঠা আমার কাটা হয়ে গেছে। পিঠাগুলো দেখুন ঠিক এইভাবেই মোটা রাখতে হবে। কয়েকটা পিঠা আমি একইভাবে কেটে নিয়ে একটা প্লেটে বের করে নিয়েছি আর পিঠেগুলোকে ঠিক মোটা এইভাবে রাখতে হবে, পাতলা করা যাবে না। পিঠেগুলোকে এবারে ভেজে নিব। তার জন্য কড়াইতে বেশ কিছু পরিমাণ তেল নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তাতে একটা করে পিঠা ছেড়ে দিব। পিঠেটি তেলে দেওয়ার পর কোনো কিছুতেই নাড়াচাড়া করা যাবে না। পিঠেটি আপনা আপনি তেলের উপর ঠিক এইভাবে যখন ভেসে উঠবে ওপর থেকে হালকা করে একটু প্রেস করে নিতে হবে যাতে পিঠেটি খুব সুন্দরভাবে ফুলে যায়। এইভাবে লো ফ্লেমে মিনিমাম 2 মিনিট মতন ভাজলেই পিঠেটি লাল করে ভাজা হয়ে যায়। একটু লাল করে ভেজে নিলে পিঠেটিকে দেখতে যেমন হয় খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। প্রথম পিঠেটি এখানে ভাজা হয়ে গেছে। এরপর তুলে তেল ঝরিয়ে রেখে নিব। একইভাবে এখানে আবারও একটা পিঠে ভেজে দেখিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, কয়েক সেকেন্ডের মধ্যেই পিঠেটি আপনা আপনি থেকে তেলের উপর ভেসে উঠবে আর ভেসে উঠলেই উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে। এইভাবে একটু লাল করে ভেজে নিলে পিঠেটিকে দেখতে খুব সুন্দর লাগে। একইভাবে এখানে কয়েকটা পিঠা ভেজে নিব। বন্ধুরা এই পদ্ধতিতে একবার এই পিঠেটি বানিয়ে দেখবেন, খেতে দারুণ স্বাদের হয়। খুবই কম উপকরণের মধ্যেই পিঠেটি বানিয়ে নেওয়া যায় আর দেখতে যেমন হয় বন্ধুরা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এখানে সমস্ত পিঠা আমি একে একে ভেজে নিয়েছি। এই দেখুন সবগুলো পিঠে কিন্তু ফুলেছে, একটাও পিঠে কিন্তু বাদ যায়নি। পিঠেটি খুবই নরম হয়, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।